এই যে ধরুন। কত হচ্ছে? আপনার 75 টাকা হচ্ছে। আচ্ছা, 500 টাকা নোট ওদের খুচরো নেই ম্যাডাম। খুচরো নেই? তাহলে বাকি পয়সাটা রেখে দিন, আমি তো টুকটাক জিনিস নিয়ে যাই, আমি পরে এসে নিয়ে যাব। বেশ ঠিক আছে, তাই করবেন। ঠিক আছে। আন্টি, বল, কি বলছিস? কিছু দাও না, খিদে পেয়েছে। খিদে পেয়েছে? আমার কাছে তো পয়সাও নেই। বেশ, তুই আমার সঙ্গে চ, আয়। বলছি এই বাচ্চাটাকে একটা আমুলের ড্রিঙ্কস দাও আর 2-3টে কেক দিয়ে দাও। আরে ম্যাডাম, এই বাচ্চাটাকে নিয়ে এসছেন কেন? এদের কাজই এই এই আবার কাউকে না কাউকে ধরে এইভাবে জিনিস নিয়ে যায় ওরা। শুধু শুধু আপনার পয়সাটা খরচা করছেন। না না, ছোট ছেলে তো, খিদে পেয়েছে, চাইলো, আপনি ওকে দিয়ে দিন। আরে ম্যাডাম, আমার কথা শুনুন, ওদের কাজই ওই। ফালতু ফালতু কেন পয়সা খরচা করছেন আপনি? ঠিক আছে, খরচা হবে, আমারই তো হবে, আমি দিতে বলছি, আপনি ওকে দিয়ে দিন। আচ্ছা, আমার কি, আমুল কুল একটা, এই যে চেনটা 3টে কেক আছে, এই যে। তুই খুশি তো? হ্যাঁ আন্টি, থ্যাংক ইউ। আরে বাহ, তুই তো পড়াশোনা জানিস মনে হচ্ছে। হ্যাঁ আন্টি, আমি স্কুল যাই। বাহ, খুব ভালো। তোর বাড়ি কোথায়? এই তো পাশেই। বেশ ঠিক আছে, তুই খা, আমি আসছি। হ্যাঁ ঠিক আছে। এইবার ঠিকঠাক দামটা দেবে, বেশি দাম দর করবে না। আরে হ্যাঁ হ্যাঁ, আমি তোর সঙ্গে কোনোদিন 2 নম্বরই করি কি? তোকে ঠিকঠাক পয়সাই আমি দিয়ে দিই। না ধর, 30 টাকা হচ্ছে তোর আনায়। এই, আপনাকে সব মাল দিয়ে দিয়েছে, আপনি আবার এখানে কি করছেন? ভাগ্যিস আমার একটা জিনিস নিতে আসার কথা মনে পড়ে গেল, তাই আমি দোকানে এলাম। আর দোকানে না এলে তোমাদের এই কুকর্মর কাজটা তো আমি দেখতেও পেতাম না। কুকর্ম মানে? কিছু তো করি নাই, কি করেছি তাই? কিছু নয় মানে? এই গরিব বাচ্চা ছেলেটা সরলতার সুযোগ নিয়ে আপনি ওকে কি শেখাচ্ছেন? আরে আমি খারাপ তো কিছু করিনি। ওর কাছ থেকে আমি জিনিসটা ফ্রিতে নিই নাই, পয়সা দিয়ে নিচ্ছি। ওরও 2টো পয়সা হচ্ছে আর আমার একটু প্রফিট হচ্ছে। একটু প্রফিট? একটু প্রফিট নিতে গিয়ে তো ওর ভবিষ্যৎটা নষ্ট করে দিচ্ছেন। আরে কি করে বোঝাই আপনাকে? ভবিষ্যৎ নষ্ট কি আছে এটাতে? তুই বা এসব করছিস কেন? তোকে আমি খেতে দিলাম আর তুই না খাওয়া বাদে তুই জিনিসগুলো নিয়ে এসে বিক্রি করছিস। আন্টি, আমার ভুল হয়ে গেছে। আর আপনি এখানে অসৎ ব্যবসা করছেন। দাঁড়ান, আমি পুলিশকে জানাচ্ছি সবটা। আরে ম্যাডাম, এই সামান্য বিষয়ের জন্য পুলিশকে জানানো ঠিক? পুলিশকে জানিয়েন না। কেন? আপনি তো সৎভাবে ব্যবসা করছেন, তাহলে পুলিশের ভয় কিসের? এই ভয়ের ব্যাপার কিছু নয়, আমার সঙ্গে সঙ্গে এই ছেলেটাকে নিয়েও টানাটানি করবে। সেই জন্যই আপনাকে বারণ করছি যে পুলিশকে জানিয়েন না। তোর মা কষ্ট করে তোকে পড়াশোনা শেখাচ্ছে, আর তুই ভালো হওয়ার বদলে তুই দোকানদারের সঙ্গে এই কাজ করছিস। সরি আন্টি, আমার ভুল হয়ে গেছে, আর আমি অমনি করবো না। আপনাকে এই লাস্টবারের মতো বলে যাচ্ছি, ওই 2-4 পয়সা লাভ করার জন্য যদি কোনো বাচ্চার ভবিষ্যৎ নষ্ট করেন, তাহলে আপনার দোকানটা এসে আমি সিজ করে দেওয়ার ব্যবস্থা করব। বেশ ঠিক আছে ম্যাডাম, আর হবে না এমনি। ঠিক আছে, কথাটা মনে রাখবেন। আরে এই তোকে বলছি, পড়াশোনা করছিস, বুদ্ধিটা ভালো কাজে লাগা, এইসব কাজে যেন লাগাস না, বুঝলি? না এই পয়সাটা নে, আর এই দোকান দিয়ে কোনোদিন আসবে না, আমি বলে দিচ্ছি। ঠিক আছে কাকু, আর এই কাজ আমি জীবনে করবো না।